এক দেশে ছিল বাবা আর ছেলে দুই অলস। সারা দিন শুয়ে বসে থাকে। বউটার পড়েছে যত জ্বালা। সারা দিন ঘরের কাজ কাম তো আছেই, আবার বাইরে গিয়েও জমি চাষ করতে হয়। বাপকে যদি বলে যাও না একটু জমিতে পানি দিয়ে এসো না, সে তখন এ কাত থেকে ও কাত হয়ে ঘুমায়। বেশিক্ষণ কানের সামনে ঘ্যানর ঘ্যানর করলে বহু কষ্টে মুখ খুলে বলে, আহা সারা রাত তো ঘুমাতে পারি নাই গো, একটু শান্তিতে ঘুমাইতে দাও না। বউ তো অবাক হয়ে বলল, সারা রাত দেখি নাক ডেকে ঘুমালে। লোকটা বলল, কই নাক ডেকে ঘুমালাম, তুমি দেখো নাই রাতটা এখন কত ছোট হয়ে গেছে, এতটুকু রাতে ঘুমালে কি চলে? আহা যদি 24 ঘন্টায় রাত হতো তবে কত ভালো হতো, খালি ঘুমাতাম। এই দেখো না ঘুমাতে মাত্র শুরু করেছি, এদিকে আবার স্বপ্ন এসে বিরক্ত করতে লাগলো। একবার এই দেশ আরেকবার ওই দেশ, দেশ থেকে স্বদেশ বিদেশ, স্বপ্নের ভিতর ঘুরতে ঘুরতে কখন যে সকাল হয়ে গেল, কই আর ঘুমালাম বলো। স্বপ্নে সারাক্ষণ ঘুরে ফিরে এসে বেজায় ক্লান্ত লাগছে, একটু ঘুমাতে দাও না দেখি। বউ আর কি করবে, যে আলসের স্বপ্ন দেখলো ঘুম ডিস্টার্ব হয়, তাকে দিয়ে আর যাই করা হোক না কেন কোনো কাজ তো আর করানো সম্ভব না। এবার ছেলের কাছে গিয়ে বললেন, বাবা উঠ না, আমি তো আর পারি না, একটু জমিতে যা না রে বাবা। ছেলে বাপের চেয়েও এক কাঠি অলস। মা বিরক্ত করো না, রাজকন্যাকে বিয়েটা করে নেই, তারপর ওকে নিয়ে জমিতে গিয়ে চাষাবাদ করব। মা রেগে বললেন, কই তো রাজকন্যা রে হতচ্ছাড়া, এই তো মা বিয়েটা তো করেই ফেলেছিলাম, তুমি এসে সব পণ্ড করে দিয়েছো। হায় রে অলসের ঘরে অলস। বউটা আবার চলে যায় জমিতে, আবার ফিরে আসে বাড়িতে। যখন রান্না বান্না শেষ তখনই বাপ বেটা হাজির। কোথায় যে আলসেমি আর কোথায় যে অকর্মা, তখন তারা পুরোই ঠিকঠাক। দুই বাপ বেটা পাল্লা দিয়ে গপ গপ করে গিলতে শুরু করে, কার থেকে কে বেশি খেতে পারে। অতঃপর খাবার শেষ, দুই বাপ বেটা হাই দিতে দিতে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আহা খেতে বুঝি কষ্ট হয় না, পরিশ্রম হয় না? খেতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে, এবার ঘুমিয়ে পড়া যাক। বউ বেচারা কি আর করবে, সারাদিন খাটতে খাটতে শরীরটা এতটুকু হয়ে গেছে। ভালোই ভালোই সবই চলছিল, কিন্তু হঠাৎ একটা মহা বিপদ দেখা দিল। রাতে কে বা কারা এসে জমি থেকে ধান কেটে নিয়ে যাচ্ছে। বউটা বাপ বেটাকে বহু করে বলল যে রাতে গিয়ে জমিটা পাহারা দিতে। বাপ বেটার চক্ষু তো চড়ক গাছ, বাপ বেটার চক্ষু তো চড়ক গাছ হয়ে গেল। এক রাত ঘুমাতে না পারলে তো নির্ঘাত মরে যাব, মরে গেলে তোমার জমি দেখবে কে? বউটা এবার কঠিন একটা কাজ করলো, তিনিও বিছানায় শুয়ে রইলেন। 2 দিন 2 রাত শুয়ে শুয়েই গেল। পেটে ভাত না পড়তেই ছেলেটা তিরিং দিয়ে লাফিয়ে উঠলো, ও মা ঢের শিক্ষা হয়েছে, আমি আজ রাতে জমি পাহারা দিতে যাব, তুমি রান্না করো। বাপটা তখনও ঘুমাচ্ছে, তার পেটে ভাত নেই তো কি হয়েছে, সে স্বপ্নে মজার মজার খাবার খাওয়ায় ব্যস্ত। মা উঠে রান্না করলেন, ছেলে ভাত খেয়ে রওনা দিল জমিতে। মাঝরাত শিয়ালের হুক্কা হুয়া গান চলছে, ঝিঝি পোকার একঘেয়ে ডাকাডাকি, মাঝে মাঝে পেঁচা ডেকে উঠছে। ছেলে লাঠি হাতে জমিতে বসে আছে। মাঝ রাত হয়ে গেল, কোনো কিছুই হলো না। ছেলেকে এবার আলসেতে পেয়ে বসলো, সে মাটিতে শুয়েই নাক ডেকে ঘুমাতে লাগলো। হঠাৎ বিশাল এক বজ্রপাত হলো, ছেলেটা লাফিয়ে উঠলো, আকাশে তাকিয়ে দেখলো কালো কি যেন একটা উড়ে উড়ে এখানে আসছে। ছেলে ভয় পেয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে রইলো। তাকিয়ে দেখলো একটা ইয়া বড় কালো গরু আকাশ থেকে নেমে এসেছে, এসেই তাদের জমির ধানগুলি গপাগপ করে খাচ্ছে। ছেলেটার ভয় গেল চলে, ভয়ের জায়গায় মেজাজটাই খারাপ হয়ে গেল। কত গরু পিটাইছি, আর এই কালা গরু আসছে কিনা আকাশ থেকে ধান চুরি করে খাইতে। আজকে তোর একদিন কি আমার একদিন। ছেলেটা গিয়েই ধরাম ধরাম করে গরুর পাছায় মারতে লাগলো লাঠি দিয়ে বাড়ি। গরু দেখি বাড়ি দেওয়া জায়গায় পা দিয়ে চুলকাতে লাগলো। গরু বলল, ভাইয়া কি বাড়ি মারলে গো, আর একটু জোরে জোরে মারো, কাতুকুতু লাগে তো। ও মা গরু দেখি কথাও কয় না, আলসেমি করতে করতে শরীরে চর্বি জমিয়ে ফেলেছি, তাই তো হাতে শক্তি নাই। গরুকে পিটালে নাকি গরুর সুরসুরি লাগে, কি আজব কাণ্ড। কিন্তু গরু দেখি কথা কয়, এমন শিক্ষিত গরু আবার কোথা থেকে এলো? আরে ওই তো আসমান থেকেই তো এলো। এত কিছু ভাবতে ভাবতে তাকিয়ে দেখলো গরু পেট ভরে খেয়ে আরামের একটা ঢেকুর তুলে আবার আকাশে উড়া শুরু করেছে। ছেলেটার মনটাই খারাপ হয়ে গেল, চোর তো চোখের সামনে দিয়ে হাওয়া হয়ে গেল। পরদিন ছেলেটা রাতের বেলায় জমিতে এসে বসে আছে, হাতে একটা রশি নিয়ে এসেছে। আজ গরুটাকে বেঁধে বাসায় নিয়ে যাবে। আবারও আকাশ কালো করে গরুটা নামলো, মজা করে ধান খেতে লাগলো। এবার ছেলেটা গিয়েই গরুর গলায় রশি পরালো। গরু বলল, আহা এটা কেমন রসিকতা, আমার গলায় মালা পরাচ্ছ কেন? ছেলেটা রেগে বলল, আমি রসিকতা করছি না, তুমি আমার জমি থেকে ধান খাবে আর আমি তোমায় ছেড়ে দিব? গরু বলল, ছেড়ে তো দিবেই, কারণ তোমাদের জমির ধানগুলো খেতে খুব মজা লাগে, তাই দেখো না কেমন চাবুস চুবুস করে খাই। ছেলেটা বলল, আমার মা এত কষ্ট করে চাষ করে আর তুমি চাটুম চুটুম করে খাবে? গরু বলল, আরে ভাই আমি যেখানে থাকি সেখানে আমাকে 5টা চাউল দেওয়া হয়,
খেলেই পেট ভরে যায়, একটু চাটুম চুটুম করে খাবো সেই সুযোগও নাই, মুখে দিলেই পেটে চলে যায় আর সাথে সাথেই পেট ভরে যায়। ছেলেটা অবাক হয়ে বলল, কি আজব, 5টা চাল দিয়ে তোমার পেট ভরে যায়? তুমি যেই রাক্ষসের মতো করে খাও সেখানে কিনা 5টা চাল দিয়ে তোমার পেট ভরে? গরু বলল, হারে ভাই, তাই তো তোমাদের জমিতে নেমে মজা করে খাই। ছেলেটা বলল, তুমি সব খেয়ে ফেললে আমরা কি খাবো? গরু হেসে বলল, ও আচ্ছা এই কথা, তা ভাই আমার গলা থেকে রশিটা সরাও দেখি, আমি এখন উড়বো, তুমি আমার ল্যাজটা ধরে থাকো, আমি তোমায় চাউলের ব্যবস্থা করছি। গরুটা উড়তে শুরু করলো, ছেলেটাও তার ল্যাজ ধরে ঝুলে রইলো। উড়তে উড়তে তারা এক মেঘের দেশে প্রবেশ করলো। এক বৃদ্ধ বসেছিল সোনার সিংহাসনে। ছেলেটিকে দেখে বলল, কি ব্যাপার, তুমি আমাদের দেশে কিভাবে আসলে? ছেলেটা বলল, আপনার গরুটার সাথেই এসেছি, ও আমার জমির ধান খেয়ে শেষ করে ফেলছে। লোকটা হাসলো, ও এই কথা। লোকটা হাসলো, ও এই কথা, এই নাও 1 পট চাউল, তোমার মাকে বলবে এখান থেকে 3টা চাউল যেন ভাতের পাতিলায় দিয়ে ভাত রান্না করে, তাহলেই তোমাদের সারাদিনের ভাত হয়ে যাবে। ছেলেটা খুশি হয়ে চাউলের পটটা নিল। ছেলেটা জিজ্ঞাসা করলো, আমি যাব কিভাবে? লোকটা হাসলো, চোখ বন্ধ করো। ছেলেটা চোখ বন্ধ করে তারপর তাকিয়ে দেখলো সে তাদের জমিতে দাঁড়িয়ে আছে। চাউলের পটটা সাথে নিয়ে নাচতে নাচতে সে বাড়ি গেল। মা ছিলেন বেজায় রেগে। মা রেগে বলল, হতচ্ছাড়া, আমার সব ধান খেয়ে ফেললো আর তুই কোনো চোর ধরতে পারলি না। ছেলে হেসে হেসে সব ঘটনা খুলে বলল মাকে। মা ভাত রাখতে বসলেন। কি জানি কি আজগুবি গল্প বানিয়ে বানিয়ে ছেলে আমার হাতে একটা পট ধরিয়ে দিয়েছে, বলে কিনা 3টা চাল দিতে। লোকে শুনে তো হাসাহাসি করবে, যাহ 1 পট চাউলেই বসিয়ে দেই। 2 মিনিটেই ভাতে বলক আসতে শুরু করলো। পাতিল থেকে সমানে ভাত বের হতে লাগলো। ভাত বের হতে হতে একেবারে ভাতের পাহাড় হয়ে গেল। লোকজন ভিড় করলো। ছেলে বলল, দেখছো কি তোমরা, বাড়ি গিয়ে তরকারি নিয়ে এসো, ভাত ফ্রি, যত খুশি ভাত খেয়ে নাও। লোকেরা বাড়ি থেকে তরকারি এনে ওখান থেকে ভাত নিয়ে খেতে শুরু করলো। আহা কি মজার ভাত, যেমন স্বাদ তেমন ঘ্রাণ। সবাই ছেলেটিকে ধরলো, কিরে ঘটনাটা কিরে? ছেলেটা গলগলিয়ে সব ঘটনা খুলে বলল। লোকেরা অবিশ্বাস কি করবে, সামনেই তো ভাতের পাহাড়। অবিশ্বাস একজনও করলো না। তারা বলল, আজ রাতে আমাদেরও নিয়ে যাবি সেই মেঘের দেশে? ছেলেটা বলল, অবশ্যই নিব, তোমরা আজ রাতে আমার সাথে আমাদের জমিতে চলে এসো। গরুটা আসলে তোমরা লুকিয়ে থাকবে, ও খাওয়া শেষ করার পর যখন উড়াল দিবে তখন আমি ওর ল্যাজটা ধরবো, তুমি আমার পা চেপে ধরবে, এভাবে একজন আরেকজনের পা চেপে ধরবে, সবাই উড়ে মেঘের দেশে চলে যাব। একজন বলল, আমাদের চাউলের পট দিবে তো? ছেলেটা বলল, দিবে না কেন, লোকটা অনেক ভালো, আমার সাথে গেলে তোমাদের সবাইকে নিশ্চয়ই একটি করে চাউলের পট দিয়ে দিবে। আস্তে আস্তে রাত হলো। ছেলেটার সাথে লোকগুলো জমিতে বসে আছে। আকাশ কালো করে গরুটা নেমে এলো। নেমেই ধান খেতে শুরু করলো। খাওয়ার পর যেই উড়াল দিবে ছেলেটা গরুর ল্যাজ ধরলো। সবাই একে অপরের পা ধরে রাখলো। একসাথে সবাই উঠতে লাগলো। হঠাৎ নিচের লোকটা প্রশ্ন করলো, আচ্ছা চাউলের পটটা কত বড় রে? নিচ থেকে প্রশ্ন করতে করতে উপরে চলে গেল প্রশ্নটা। ছেলেটা গরুর ল্যাজটা ছেড়ে দিয়ে 2 হাত দুদিক করে দেখালো যে এত বড়। সাথে সাথে গরুর লেজ ছাড়ার কারণে সবাই নিচে পড়তে লাগলো। তবে গল্পটা যেহেতু মজার, শেষটাও মজারই ছিল, কেউ মরেনি। আশ্চর্য হচ্ছেন বুঝি? তাহলে শুনুন। সবাই গিয়ে ভাতের পাহাড়ের ভিতর গিয়ে পড়লো। সমস্ত শরীর ভাত দিয়ে মাখামাখি। গল্পটি এখানেই শেষ হলো। প্রিয় দর্শক, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিতে ভুলবেন না কিন্তু।